নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৮তম পর্বে সকলকে স্বাগত। আমরা রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে সোম থেকে শনিবার রাত্রি ৯টা থেকে ১০টায় আপনারা দেখছেন কথায় কথায় কথামৃত, আর রবিবার ওই একই সময়ে অর্থাৎ রাত্রি ৯টা থেকে ১০টা শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। যারা প্রাণারামের এই ভিডিওগুলো যথাসময়ে নোটিফিকেশন পেতে চান সেইগুলো সম্পর্কে, তারা প্রাণারামের যে কোনো ভিডিও যখন চলছে তখন সেখানে যে সাবস্ক্রাইব বাটনটি থাকে সেটা ক্লিক করবেন। ক্লিক করলেই তার পাশে যে বেল এর ছবি বা বেল আইকন ফুটে ওঠে সেটাকে ক্লিক করবেন, তাহলেই যথাসময়ে প্রাণারামের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে থাকবেন। আমরা কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগের দিন ছিলাম এবং আজকেও থাকবো সানন্দে ২৪শে অগস্ট ১৮৮২ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে কথোপকথন হচ্ছিল তার সঙ্গে মাস্টারমশাইয়ের। এবং আমরা দেখেছিলাম যে সেই ২৪শে অগস্ট ১৮৮২ মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীম গিয়ে উপস্থিত হয়েছিলেন। প্রথমে উত্তর পূর্বের বারান্দায় শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করেছিলেন, প্রণাম করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে দাঁড়িয়ে কখনো বেড়াতে বেড়াতে কথা বলছিলেন, মাস্টারমশাই সেই বর্ণনা দিয়েছেন। তারপরে দক্ষিণ পূর্বের বারান্দায় কিছু সময়ের জন্য আমরা তাদের পেয়েছি। তারপরে সন্ধ্যারতি হয়েছে এবং সন্ধ্যারতির পর শ্রীরামকৃষ্ণ নিজের ছোট খাটটিতে বসে কথা বলছিলেন, আর মাটিতে মেঝেতে শ্রীম বা মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় তিনি বসে শুনছিলেন শ্রীরামকৃষ্ণের কথা। সেই সব যে কথা হচ্ছিল তার মধ্যে গতদিনের অনুষ্ঠানে আমরা যেখানটিতে ছিলাম সেখানে দেখেছিলাম যে মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন, তিনি মণি এইভাবে লিখেছেন, তিনি প্রশ্ন করেছিলেন যে আজ্ঞা ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়। এর উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছিলেন এবং সেইটি দিতে দিতে তিনি বললেন যে ঈশ্বরের প্রতি যখন ভালোবাসা খুব আসে তখন চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। সেই রকম জায়গাতে এসে গতকালের অনুষ্ঠান একরকম সমাপ্ত হয়েছিল। আমরা সেইখান থেকে আজকের দিনের প্রসঙ্গের মধ্যে ঢুকবো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীম উদ্ধৃত করেছেন বিখ্যাত শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীঋতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। আমরা মোটামুটি এই জায়গাটিতে ছিলাম যেখানে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গের অবতারণা করেছেন যে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, অর্থাৎ ঈশ্বর লাভ সেটি তার প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। তাহলে ঈশ্বরকে ভালোবাসে তো সবাই। শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই মানে যারা ঈশ্বরের অনুরাগী তারা ঈশ্বরকে ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঈশ্বরের সঙ্গে একটা কোনো সম্বন্ধ পাতাতে হয়, শুধু কথার কথা ভালোবাসা নয়। আসলে আমাদের যে ভালোবাসা তার মধ্যে প্রথম প্রথম ভক্তির পথে একটা ভয় থাকে, একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা ভালোবাসা এইসব এরকম একটা ভাব থাকে। কিন্তু ঈশ্বরকে পেতে হলে তার প্রতি একটা ভাব আসতে হবে। আগের দিনের আলোচনায় আমরা শুনেছি যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন ওই ২৪শে অগস্ট ১৮৮২ যে বৈষ্ণব ভাবে যেগুলি আছে ঈশ্বরের প্রতি, যে সমস্ত ভাবের কথা রয়েছে, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এরকম কোনো না কোনো ভাবকে আশ্রয় করতে হয়। এটি শ্রীরামকৃষ্ণ সেই দিনকে বলছিলেন, আগের দিনের অনুষ্ঠানে আমরা শুনেছি। এখানে দেখছি যে ওই কথাটি আসছে যে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। তাহলে ওই প্রথমে যখন ভক্ত এগোচ্ছেন তখন একটা ভয়, ভক্তি, ভালোবাসা এইসব মিলিয়ে টিলিয়ে বা ভয় ভালোবাসা মিলিয়ে একটা ভক্তি, কিন্তু তারপরে যখন ওই ভয়ের জায়গাটি কমে যাচ্ছে বা থাকছেই না, শুধু তার উপরে ভালোবাসা, সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটি না এলে হয় না। তাহলে এই যে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা থাকতে হবে, তা এই বললেন খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। তাহলে তার প্রতি যখন একটা ভাব আসছে তখন সেই ভালোবাসা আসছে যেটা মানবিক ভালোবাসার মতো, মানবিক যে ভালোবাসার সম্পর্ক সেইগুলোর মতো, তবে তার থেকে উন্নত, তার থেকে রিফাইন্ড, তার থেকে পিওর। কেন না, এই ভালোবাসার মধ্যে, ঈশ্বরীয় ভালোবাসার মধ্যে কোনো আসক্তি নেই, কোনো দেনা পাওনার প্রশ্ন নেই, কোনো প্রতিদানের অপেক্ষা নেই।
এইরকম যে ভালোবাসা সেইটি ঈশ্বরের প্রতি হয়, এবং যখন সেটা হয় তখন সেই ব্যক্তির ঈশ্বর লাভের সময় ধীরে ধীরে এগিয়ে আসে। তাই বলছেন যে খুব ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, এটি তিনি শেখাচ্ছেন। এবং সেটা মানুষে মানুষে যে ভালোবাসার সম্পর্ক, ওই যে শান্ত দাস্য সখ্য ইত্যাদি বলা হলো, সেই রকমভাবেই এটা এগোয়, তার সঙ্গে চরিত্রগত খুব মিল আছে। অতএব এইটা প্রথম প্রথম তো ঠিক মানুষে ভাবতে পারে না যে তিনি তাকে প্রণাম করবো হাত জোর করে, তিনি আবার বন্ধু নাকি, তার সঙ্গে ওই রকম সম্পর্ক হতে পারে, একটা মধুর সম্পর্ক হতে পারে তার সঙ্গে, তাহলে ভয় টয় এগুলো গেল কোথায়, শ্রদ্ধা কোথায় গেল? উত্তর হচ্ছে শ্রদ্ধা আছে কিন্তু ভয় নেই। এই যে জায়গাটা, এই তার মানে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা জন্মাচ্ছে, তাকে না দেখে থাকতে পারা যাচ্ছে না এবং তার কাছে কিছু চাইতে ইচ্ছে করছে না, অহৈতুকী ভালোবাসা, সেইটা না এলে হয় না। না এলে হয় না মানে যার কিনা ভক্তির ভাব রয়েছে, তার মধ্যে একটু ভয় ভয় রয়েছে, সে মানুষটি খারাপ নয়, সে মানুষটি অনেক উঁচু শ্রেণীর, তার অনেক হয়তো জন্ম জন্মান্তরের সংস্কারের জন্য এইসব ভাব এসেছে। তবে হ্যাঁ, সেখানে ঈশ্বরের প্রতি একটা ভয় ভয় আছে যে তিনি দণ্ডমুণ্ডের কর্তা। এই ভয় ভয়টা আবারও আমরা ভাবছি যে প্রথম প্রথম ভালো, তারপরে যত যত উন্নতি হবে তত এই ভয়ের জায়গাটা কমে যাবে, ভালোবাসা আসবে এবং আর কিছু চাইতে ইচ্ছে করবে না। এইটি না হলে হয় না, তার মানে তার আগে পর্যন্ত চমৎকার, সেটা যার হয়েছে সে অনেকের থেকে এগিয়ে, আর একেবারে পরম সত্য লাভ, বস্তু লাভ, হৃদয়ের দেবতাকে লাভ, সেটি হবে কখন? যখন ওই ভালোবাসা এসে যাবে। বললেন খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। যে খুব ভালোবাসা যখন হয় তখন সব কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখতে পাওয়া যায়, নিজের উপাস্য, নিজের ইষ্ট, তাকে দেখতে পাওয়া যায় সব কিছুর মধ্যে। বললেন যে চারিদিক ঈশ্বরময় দেখা যায়। এই যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, মা শারদা কথা বলছেন, অমৃত বিতরণ করছেন, তো স্বামী বিবেকানন্দ কথা বলছেন, এরা যখন দেখছেন তখন পুরো জগৎকে ঈশ্বরময় দেখছেন। স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি, পাপী নারায়ণ, দরিদ্র নারায়ণ, লুচ্চ নারায়ণ, খল নারায়ণ, এগুলি আসে কোত্থেকে? এগুলি তখনই আসছে যখন চারিদিক ঈশ্বরময় দেখছেন। কি অপূর্ব উক্তি! শ্রীরামকৃষ্ণের যে কথা রয়েছে সেইটার মধ্যে যে সুগন্ধ রয়েছে, সেই সুগন্ধ গায়ে মেখে নিয়ে যেন বিবেকানন্দের উক্তি উচ্চারিত হচ্ছে যখন তিনি খল রূপী নারায়ণ, লুচ্চ রূপী নারায়ণ বলছেন। এই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। ওই যে তাহলে খল যিনি লুচ্চ, তাহলে তাকে, তার মধ্যে যখন ঈশ্বর দেখছেন তখন কি হচ্ছে? তখন কি ভাবছেন যে এও সমাজের মধ্যে মিশে যাক একেবারে, এই যত দুষ্টমি আছে, বদমাইশি আছে, সেগুলো নিয়ে সমাজের মধ্যে মিশে যাক, যেহেতু তার মধ্যে নারায়ণ, তা ভাবছেন না। তার জন্য যেটুকুনি তার সংশোধনের জন্য যা দরকার সেগুলো করতে হবে, দেশে আইন রয়েছে তার জন্য যে শাস্তির ব্যবস্থা আছে সেগুলো ভাবতে হবে, কিন্তু শাস্তিটা কি জন্য দেওয়া হচ্ছে? যে তার সংশোধনের জন্য, যাতে ভেতরে নারায়ণ উঠে আসতে পারেন। এবং তুমি যখন তার সঙ্গে ডিল করছো, তুমি যখন তার কথা ভাবছো, তুমি যখন তার বিচার লেখবার ভারপ্রাপ্ত হয়েছো, তুমি যখন বিচারকের কাজ করছো, তখন জানবে যে তার মধ্যে নারায়ণ আছেন। সেই খলের মধ্যে থেকে নারায়ণকে বের করে নিয়ে আসাটাই যেন তোমার জাজমেন্টের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই জাজমেন্ট শুধু একজন বিচারক দেবেন এজলাসে বসে তাই নয়, যে কোনো মানুষ যখন সমাজের সঙ্গে ডিল করছেন তখন বিভিন্ন রকমের জাজমেন্ট ডেলিভার করছেন, তো কাউকে আদর করছেন, কাউকে ঘৃণা করে সরিয়ে রাখছেন, হয়তো ওই ঘৃণার জায়গাতে আসছে শ্রীরামকৃষ্ণের এই মহাবাণী, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। ওই যে ঈশ্বর, শৃঙ্খলিত ঈশ্বর, বন্ধন ক্লিষ্ট ঈশ্বর, তার মুখে হাসি ফোটানো, শ্রীরামকৃষ্ণের বার্তার মধ্যে সেটি রয়েছে, শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে সেটি রয়েছে, যেটি স্বামীজির কথার মধ্যে দিয়ে তার অদ্ভুত বিকাশ দেখতে পাচ্ছি, স্বামীজির সমগ্র জীবনের মধ্যে দিয়ে বিকাশ দেখতে পাচ্ছি। আর মা শারদা কত রকম ভাবে বলে গেছেন যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। ওই একই সত্তা তিনি সর্বত্র দেখছেন। তার মানে সেখানে আরেক ধাপ আমরা ভাবতেই পারি যে তিনি শরৎ এবং আমজাদকে শুধু এক আসনে বসাচ্ছেন তাই নয়, বোঝাই যায় তার মাতৃস্নেহের দিক থেকে, তার সর্বগ্রাসী আধ্যাত্মিক মাতৃত্বের দিক থেকে তিনি নিশ্চয়ই চাইছেন যে আমজাদও কালে কালে শরৎ হওয়ার দিকে এগোবে। ওই যে সংশোধন, ওই যে উন্নয়ন, ওই যে ভ্যালু অ্যাডিশন, ওই যে দেবত্বের প্রকাশ।
তাহলে আমজাদ তার নিজের ধর্মেই স্থিত থেকে, স্বধর্মে স্থিত থেকে এই শরতের মতো অবস্থার দিকে এগোবে। ওই বলা হয় যে অন্নপূর্ণার দ্বারে কেউই বুভুক্ষু থাকবে না, সবাই পাবে, কেউ আগে কেউ পরে। তো এই আমজাদ হয়তো পরে পাবে, কিন্তু তার পাওয়াটা যে মায়ের ইচ্ছার মধ্যে রয়েছে বিপুল ভাবে, সেটা মায়ের ওই উক্তির মধ্যে দিয়ে বুঝতে পারা যায়। তার মানে এরা দেখাচ্ছেন যে জগৎকে কেউ পর নয়, মা জগৎ আপনার। সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই সব কথা বলা মানে সমগ্র জগৎকে ঈশ্বরময় দেখা এবং সেই আনন্দে বিভোর হয়ে থাকা। যার মধ্যে ঈশ্বরত্ব ফুটে উঠেছে তাকে নিয়ে আনন্দ করা, যার মধ্যে ঈশ্বরত্ব ফুটে উঠতে অনেক দেরি তাকে নিয়েও আনন্দ করা, তারও সর্বান্তঃকরণে কল্যাণ মঙ্গল চাওয়া, যাতে ভেতরে সেই সত্তা পরিস্ফুট হয়ে ওঠে। এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন কথামৃতের মধ্যে, এই কথা বলছেন। আমরা একটু বাদেই দেখব আরো কি ব্যাপকভাবে অভাবনীয়, অতুলনীয়, মাধুর্যপূর্ণ উপমা দিচ্ছেন। অভাবনীয় এবং মাধুর্যপূর্ণ, একটু বাদেই আমরা সেটা দেখব। কিন্তু এই যে সমস্ত জায়গায় ঈশ্বরময় দেখতে পাওয়া যাচ্ছে, এইটা ভারতবর্ষের আদর্শ। সর্বং খলু ইদং ব্রহ্মা, সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্মকে দেখা। এইটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এসে যেন আরো প্র্যাকটিক্যাল হয়ে উঠছে, যে শুধু অনুভূতির মধ্যে নয়, বাস্তব জগতে তার রূপায়ণ। এই ধরাধাম ছেড়ে, স্থূলদেহ ছেড়ে চলে যাওয়ার আগে নিজের সহধর্মিনীকে বলছেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সেই শ্রীরামকৃষ্ণ যিনি এই 24শে অগস্ট 1882 বলছেন, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। তাহলে সেটি যেমন সাধকের ক্ষেত্রে সত্য, তেমনি শ্রীরামকৃষ্ণ যারা নতুন করে কিছু পাওয়ার নেই তার ক্ষেত্রেও সত্য। তিনি ওই ক্যান্সার রোগাক্রান্ত দেহে ওইটি উচ্চারণ করে সাধকের পরাকাষ্ঠা প্রদর্শন করছেন, যে সাধকও যখন উচ্চতম জায়গায় যাবেন তখন তার মধ্যে ওই নর্দমার জল আর গঙ্গার জলের তফাৎ থাকবে না, এবং যারা পোকার মতো কিলবিল করছে তাদেরকে মনুষ্যত্ব, দেবত্বে উত্তীর্ণ করে দেওয়ার অসামান্য ইচ্ছা ভেতরে উৎপন্ন হবে। এই সব শ্রীরামকৃষ্ণ বলছেন যে খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। এই রকম ভাবে তিনি কি সুন্দর করে টুকটুক টুকটুক করে বলে যাচ্ছেন, কথায় কথায় বলে যাচ্ছেন। আমরা সেই সব শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টা সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে রবিবার দিন ওই একই সময় অর্থাৎ 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। এই সমস্ত অনুষ্ঠানগুলির সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন এবং যারা যথাযথ সময় নোটিফিকেশন পেতে চাইছেন, তারা কি করবেন, তারা প্রাণারামের যে কোনো ভিডিও চলাকালীন সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবার পর যে বেল এর ছবি ফুটে উঠবে সেটিও প্রেস করবেন, তাহলে যথাসময়ে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাবেন। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। এইটির একটা উদাহরণ দিচ্ছেন, আমরা একটু আগে বলছিলাম। বলছেন, তখন আবার তিনি আমি এইটি বোধ হয়, মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। তো এরকম ভাবে বললেন যে তখন আবার তিনি আমি এইটি বোধ হয়, ওই যে চারিদিকে তাকে দেখা যাচ্ছে, আবার বোধ হয় যে তিনি আমি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যে যার ঈশ্বরের দিকে এগিয়ে গেছেন এবং যিনি কিনা খুব ভালোবাসা যার ঈশ্বরের প্রতি এসছে, তখন তার আবার মনে হয় সেই ঈশ্বর নিখিল বিশ্বে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, আর আমার সঙ্গে তার কোনো তফাৎ নেই। এটি অন্যত্র বলেছেন হনুমান এবং রামচন্দ্রজির কথায়, যে রামচন্দ্র যখন বলছেন, হনুমান তুমি আমাকে কিভাবে দেখো, হনুমান বলছেন যে প্রভু, কখনো দেখি তুমি প্রভু আমি দাস, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি আমি আমি তুমি। এই যে একত্ব বোধ হয়ে যাচ্ছে ভক্তির মধ্যে দিয়ে অদ্বৈত অনুভূতি হচ্ছে, তুমি আমি আমি তুমি, কিন্তু ওই রামচন্দ্রের সঙ্গে প্রায় অদ্বৈত। সেখানে শুদ্ধ চৈতন্য রূপে দেখছেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু রামচন্দ্র এবং নিজে উপাস্য এবং উপাসক এদের মধ্যে অভেদত্ব প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কি চমৎকার! তো সেইটি বলছেন যে তখন সেই ভঙ্গি শ্রীরামকৃষ্ণ নিয়ে এসছেন, যে তখন কি হয়েছে, তিনি বললেন তখন আবার তিনি আমি এইটি বোধ হয়, অর্থাৎ ওই ঈশ্বরই সর্বভূতের পরিব্যাপ্ত হয়ে আছেন, আবার তিনি আমি আমার সঙ্গে তার অভেদত্ব এই অনুভূতি হচ্ছে। এটি বলছেন
শ্রী শ্রী মায়ের উক্তি আমরা একটু আগে স্মরণ করছিলাম যে বাবা সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। দুলে বাগদি ডোম এটা বলছেন, বোঝা গেল। আর তোমার আমার, তোমার মানে যাকে বলছেন সেই ভক্ত, তাহলে সেই ভক্তের সঙ্গে দুলে বাগদি ডোম এদের অভিন্নতা সেই ভক্ত দেখতে পাবেন। আর তার সঙ্গে কার বললেন? তোমার আমার মাঝে যিনি, জগৎ জননী স্বয়ং ঘোষণা করছেন যে কি অদ্ভুত বিনয়ের উক্তি। যদি হতো যে তোমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝে তিনি, এটা তো একটা বিরাট আধ্যাত্মিক উক্তি হতে পারতো, কিন্তু ইনি তো মা, ইনি বলছেন তোমার আমার মাঝে যিনি। তাহলে সেটা ওই মাটির মা, এই জগতের মা রূপেও দেখতে ভালো, আর জগৎ জননী রূপে দেখলে তো কথাই নেই। যে জগৎ জননী এই অঙ্গীকার করছেন যে তখন তুমি সর্বভূতে আমাকে দেখতে পাবে এবং আমার সঙ্গে তোমার কোনো ভেদ থাকবে না। তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝে তিনি, এইটা মা শারদা বলছেন। এবং ওখানে আরেকটুখানি থেকে গেল, সেটা হচ্ছে তোমার আমার মাঝে যিনি। এটা যদি বলা হতো যে সমস্ত জগতে যাহা কিছু আছে স্থাবর অস্থাবর সকলের মধ্যেই সেই সেই একই সত্তা, তাহলে সেটি থিওরিটিক্যালি কারেক্ট হতো। কিন্তু এখানে যখন দুলে বাগদি ডোম বলা হচ্ছে, তখন ভবিষ্যতের সমাজের জন্য, মানবিক দূষণমুক্ত পৃথিবীর জন্য এক অনবদ্য উচ্চারণ থেকে যাচ্ছে। তো আমরা রয়েছি 24শে অগস্ট 1882, শ্রীরামকৃষ্ণের কাছে আমরা রয়েছি এই সমস্ত ভাব ভাবনার উৎস মুখের কাছে। তিনি বললেন যে তখন আবার তিনি আমি এটি বোধ হয় বলে ওই মজার উদাহরণ দিলেন যে মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। ওই যে মাতাল যেরকম ভাবে বলছে, এই যে তিনি কিভাবে নজর করেছেন আর ভেতরে ভেতরে মুচকি মুচকি হেসেছেন, এটা ভাবলে আমাদের অবাক হতে হয় যে মাতাল বলছে আমি কালী, এইটাতে তিনি মুচকি হেসেছেন। কিন্তু ওই উদাহরণটিকে নিয়েছেন যে নেশায় মত্ত হয়ে এরকম বলছে, ও ঠিক বলছে না ভুল বলছে? এমনিতে ভুল বলছে, ওটা একটা মনের খেয়ালে বলছে। ও নেশা ছুটে গেলে ওরকম আর বলবে না। কিন্তু যিনি ভগবত নেশায় বিভোর, তার ওই নেশা ছুটে গেলেও ওই ভাবটা থেকে যাচ্ছে, জীবনের অঙ্গীভূত হয়ে থাকছে। কেননা অন্য খারাপ সংস্কার দগ্ধ হয়ে গিয়ে ওই ভাবের জন্ম হয়েছে বা ওই ভাব দৃশ্যমান হয়েছে। শুধু কি ওই মাতাল যেমন নেশার মধ্যে মত্ত থাকে, তার কাছে অন্য জগতের অন্য কিছু নেই, সেই রকম যিনি শুদ্ধ চিত্ত সাধক বা সাধিকা, তার হচ্ছে যে ওই যাকে পেয়েছেন, যে ঈশ্বরকে পেয়েছেন, এক্ষেত্রে মা কালীকে পেয়েছেন, তাকে নিয়ে তিনি বিভোর হয়ে আছেন। আর জাগতিক দিকে মনই যাচ্ছে না, ওই ঈশ্বরীয় ভাবে ঈশ্বরীয় প্রেমে তিনি কোট আনকোট মত্ত। ওইটা মাতালের সঙ্গে মিল। আর কি, এইটি শ্রীরামকৃষ্ণের মাস্টার স্ট্রোক, যে মাতাল যেরকম ভাবে বলে আমি কালী, সেই রকম এরও ওই অভেদত্বের অনুভব হয়। ওই ঈশ্বরীয় প্রেমে মত্ত অবস্থায় তার মনে হয় যে উপাস্যের সঙ্গে তার কোনো তফাৎ নেই, এবং সেই মনে হওয়াটা ডেফিনেটলি তার মধ্যে রেজিস্টার করে, সেই জন্যই এরকম মনে হয়। ওই যে আমাদের আছে শাস্ত্রে যে সোহং, আমি সেই সত্তা, এইটা শ্রীরামকৃষ্ণ ভক্তির দিক থেকে আনছেন এবং এই মাতালের উক্তির মধ্যে দিয়ে আনছেন। এটা সারা পৃথিবীর অধ্যাত্ম শাস্ত্রে এক অনবদ্য, বুদ্ধিদীপ্ত, আধুনিক, হিউমার মিশ্রিত, সম্ভাবনাপূর্ণ উক্তি, যেখানে এই মাতালের কথাটিকে এরকমভাবে নিয়ে এলেন এবং সে যেরকমভাবে সে বলে, সেরকম এই ব্যক্তি নিজের ইষ্টের সঙ্গে অভিন্নতা অনুভব করেন। সোহং যখন বলা হচ্ছে, তখন ভেতরের চৈতন্য স্বরূপের সঙ্গে অভিন্নতা, আর সেটিকেই শ্রীরামকৃষ্ণ ভক্তির রঙে রঞ্জিত করে ওই মা কালীর প্রসঙ্গ দিয়ে চলে এলেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি মা বলে ডাকি। ব্রহ্ম আর শক্তি অভেদ, এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি মাতৃভাবের দিক থেকে এই অসাধারণ অভেদত্ব নিয়ে এলেন। ভাবপূর্ণ অভেদত্ব, যেখানে ভাবটি কেটেও দিতে পারো, ভাবটাকে ছেড়েও দিতে পারো, দিয়ে শুদ্ধ অভেদ চিন্তাতেও যেতে পারো, আবার ভাবটাকে সংযোজিতও করতে পারো, তাতে এই পুরো ভাবনাটার কোনো ক্ষতি হয় না। শ্রীরামকৃষ্ণ জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয় ঘটাচ্ছেন এবং এখানে বলছেন মাতালের ওই নেশা বেশি হলে সে যেরকম বলে, ভক্তের সেই রকম অবস্থা হয়। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। ওই নারী পুরুষ সমস্ত সত্তা চলে যাচ্ছে এবং সেখান থেকে তার মনে হচ্ছে কৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে গেছেন এবং বলছেন আমি কৃষ্ণ। একটা মানবিক রোমান্টিক স্টোরির মতো করে যে সমস্ত রাধাকৃষ্ণের লীলার সূত্রপাত, সেটি হচ্ছে সাধারণ মানুষের যাতে বুঝতে সুবিধে হয়,
কিন্তু তারপর তার কালমিনেশন যখন হচ্ছে, সেটি যখন একটা হাইটে চলে যাচ্ছে, চরিতার্থ হচ্ছে কি বক্তব্য, তখন চলে যাচ্ছে এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে গোপীরা প্রেমোন্মত্ত হয়ে, প্রেমে উন্মত্ত হয়ে ওই রকম বলছেন। এটা কি এমনিতে হয় নাকি? একজন নারী পুরুষ, তো সেই নারী বলেন যে আমি ওই পুরুষ, বা ওই পুরুষ বলেন আমি ওই নারী, তা তো আর হয় না। কিন্তু যখন ওই বিশুদ্ধ প্রেম, যেটা ওই নরনারীর প্রেমের অনুষঙ্গে এগোচ্ছে, ওই অনুভূতির দিক দিয়ে এগোচ্ছে, এগোতে এগোতে একটা অন্য হাইটে চলে গেল, গিয়ে বলছে যে গোপীদের, বলছেন শ্রীরামকৃষ্ণ যে গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তার মানে কৃষ্ণের চিন্তায় এত বিভোর যে নিজেদের সঙ্গে কৃষ্ণের আর কোনো ভেদ করতে পারছে না। আরে দেহ টেহর কথা ছাড়ো, দেহ অনেক দূরে ফেলে চলে এসেছি, মনের জগতে এবং শুদ্ধতম মনের জগতে সেই উপাস্যকে যখন ভাবছি, তার সঙ্গে অভেদত্ব অনুভব করছি। এটা সুপ্রিম ভক্তির জায়গা, সুপ্রিম ডিভোশনের জায়গা। যে হ্যাঁ, তখন বোঝা যায় যে তাহলে ডিভোশনটা কামগন্ধহীন যে প্রেম বলে, এটা তার মানে সেইটাই, যেখানে দেহ নিতান্ত অবান্তর হয়ে গেছে, লক্ষ লক্ষ যোজন পেছনে পড়ে আছে, ওই সত্তার সঙ্গে সত্তার মিলন হয়েছে, কার সঙ্গে কার, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে গেছে। এবং সেখানে গোপীরা বলছেন যে আমি কৃষ্ণ, প্রত্যেকেই বলছেন। এই অপূর্ব প্রেম লীলার কাছে অর্ডিনারি হিউম্যান রোমান্টিসিজম অনেক নিচে পড়ে থাকে। এইটা খারাপ নয়, কিন্তু এটার কোন উচ্চতায় চলে গেলে সেই ঈশ্বরীয় প্রেমের প্রসঙ্গ আসে, সেই জায়গাটির মধ্যে আমরা অবস্থান করছি। করতে করতে শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। তো বলছেন যে রাত দিন তাকে চিন্তা করলে, নানানভাবে এই প্রসঙ্গটার মধ্যে আনছেন মানে খুব করে যেন বলছেন যে এইখানটাতে চলে এসো, এই চিন্তাটাতে চলে এসো। কেউ যেমন হাত ধরে যখন নিয়ে যান রক ক্লাইম্বিং এর সময়, একজন পারছে না, তখন আরেকজন হাত ধরে বললেন এই তো, এই এসে গেছে, চলো চলো চলো, একটু ওঠো 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 করতে করতে সেই পিকে পৌঁছে গেলেন। শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতার পিকের দিকে ওইভাবে মানুষকে আকর্ষণ করছেন পরম বান্ধবের মতো। এখানে আর এক রকম কায়দায় বলছেন, যে বলছেন প্রদীপের শিখা, তো এই প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো, তাহলে চারিদিক শিখাময় দেখতে পাওয়া যাবে। সেই রকম তার দিকে যদি শুধু মনটা দিয়ে রাখতে পারো, তাহলে চারিদিকে তাকেই দেখতে পাবে। তাকে মানে কাকে? এখানে আবারও সেই ভক্তির দিক থেকে, তো তার মানে হচ্ছে যে উপাস্য মানে কে? দেবতা না দেবী? কেউ তো একজন হবেন, ধরা যাক দেবতা। তাহলে সকলের মধ্যে সেই দেবতাকে দেখতে পাবে, বা দেবী সকলের মধ্যে তাকে দেখতে পাবে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো এই তাহলে পুরুষ মানুষের মধ্যে কি করে হলো না? তার মধ্যেও যে মাতৃভাবটুকুনি যেটুকুনি রয়েছে, আছে তো, সেই মাতৃভাবটার মধ্যে মা আমি তোমাকেই দেখছি, দেখে তোমাকে প্রণাম করছি। এই যে সর্বভূতে যে তুমি বিভিন্ন রূপে অবস্থিত রয়েছো, সেই তোমাকে আমি প্রণাম করছি। প্রদীপের শিখার দিকে তাকিয়ে থাকতে 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 চারিদিকে সেই শিখাকে দেখতে পাওয়া যায়। শুধু মাস্টারমশাই মনে হয়েছে যে আচ্ছা ওই যে শিখা দেখতে পাওয়া যায়, ওটা তো একটু ভুল হচ্ছে দেখার, অনেকক্ষণ দেখতে দেখতে ওরকম একটা ভ্রান্তি তৈরি হচ্ছে। তাহলে এটাও কি সেরকম ভ্রান্তি? এরকম মনে মনে হয়েছে। লিখছেন মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। এটা মনে মনে ভাবছেন যে এক্সাম্পলটা শ্রীরামকৃষ্ণ যেটা দিচ্ছেন সেটা উপমার দিক থেকে একদম যথাযথ। আমাদের উপমায় বলা হচ্ছে যে ওইটুকুনি শুধু নেবে, নাহলে তো প্রদীপের শিখার দিকে একদিকে তাকাতে থাকলে মাথা টনটন করতে পারে, আরো কত রকমের অসুবিধা হতে পারে। তা সে কি করে এটার সঙ্গে ওটা মিলবে? আর যদি তখন প্রদীপ নিভে যায় তাহলে কি হবে? সেটার প্রশ্ন নয়, সেটা হচ্ছে যে না, যিনি প্রদীপের শিখার দিকে তাকিয়ে আছেন, মাথা টনটন করেনি, তিনি কিছুক্ষণ বাদে ওই চারিদিকে শিখা দেখতে থাকেন। ওই দিক থেকে শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বরের দিকে মনোনিবেশ করলে কি হবে, যে চারিদিক ঈশ্বরময় দেখা যায়। কিন্তু তবু মাস্টারমশাই ওটা খচখচ করছে যে ওই যে দেখাটা, ওটা তো ভ্রান্তির। তা বলছেন মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী। শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই বুঝে গেছেন, নাহলে এটা কেন বলছেন? মাস্টারমশাই সেটাই বক্তব্য, যে এরপরে যা বলছেন তিনি লিখছেন ঠাকুর অন্তর্যামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। সঙ্গে সঙ্গে এটি বলে দিয়েছেন। কি সুন্দর করে ব্যবহার করলেন দুটো শব্দ, যে চৈতন্য মানে সর্বভূতে অবস্থিত যে চৈতন্য সত্তা, তার কথা চিন্তা করলে অচৈতন্য হবে না, এই আর কি। যে তার মানে তুমি চৈতন্য হারা হবে না। তো বলছেন যে চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়?
ওই আরেকজনের দৃষ্টান্ত দিয়ে কি সুন্দর তার বোঝানোর ভঙ্গিটা, যে তারও এরকম একটা কনফিউশন হয়েছিল, কিন্তু আমি বললাম এরকম হবে না। অর্থাৎ প্রদীপের শিখার দিকে তাকাতে তাকাতে চোখ টনটন করতে পারে এবং ওরকম একটা ফল্টি ভিশন মতো হতে পারে, নার্ভ সেন্টারে এমন একটা ইমপ্রেশন পড়তে পারে যে মনে হচ্ছে যেন চতুর্দিকে সেই শিখা। কিন্তু ঈশ্বরের উপরে মনোনিবেশ করলে, যেহেতু তিনি চৈতন্য স্বরূপ, তাহার উপরে মনোনিবেশ করলে এই ডিলিউশনটা হবে না, এই ভ্রান্তিটা হবে না। এবং ওই যে বলা হচ্ছে যে তাকে ভাবলে, তাকে ভালোবাসলে চারিদিক ঈশ্বরময় দেখা যায়, ওটার মধ্যে ওই পার্টটা নেই যে প্রদীপের শিখা যে দেখা যাচ্ছিল ওটা রিয়েল নয়, ওটা একটা মেন্টাল নার্ভাস ইমপ্রেশন, সেরকম নয়, সত্যি সত্যি বোধ হবে। আর আমরা যেটা আগে ভাবছিলাম যে এদের সত্যি সত্যি বোধ না হলে কি কখনো হয় এগুলো, যে ওই ডেথ বেডে বলছেন যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। স্বামী বিবেকানন্দ ওই বৈপ্লবিক উক্তি করছেন, কেউ ভাবতে পেরেছে তার আগে যে ওই রকম উক্তি হতে পারে? একজন সাধু বলছেন খলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। এরা যে প্রদীপের শিখা দেখছেন, এরা যে ঈশ্বরের প্রকাশ দেখছেন সর্বভূতে, সেটি সত্য সত্য সত্য, এবং তার জন্য নিজের জীবন পণ করে দিচ্ছেন, জীবন ক্ষয় করে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী ছুটোছুটি করছেন যাতে মানুষের কল্যাণ হয়। অখণ্ডানন্দ মহারাজকে লিখছেন যে গরিব গুরবদের জন্য কিছু করে যদি বাকি থাকে তাহলে সেটা বড়লোকদের জন্য, আমাদের মিশন এই গরিব গুরবদের জন্য। তার মানে সর্বভূতে তাকে দেখছেন, এবং যেখানে তিনি আরো শৃঙ্খলিত হয়ে আছেন, যেখানে তিনি আরো সংকুচিত হয়ে আছেন, যেখানে তিনি আরো ক্লিষ্ট হয়ে আছেন, সেইখানে যেন আরো মমতা ঝরে ঝরে পড়ছে, আরো তার ভেতরকার করুণা ঝরে ঝরে পড়ছে। তাহলে এই যে শিখা দেখা, এই যে ঈশ্বরের বা ঈশ্বরীর সর্বব্যাপ্ত অস্তিত্বকে দেখা, এইটা কোনো মতেই ডিলিউশন নয়, বাস্তবের থেকেও বাস্তব অনুভূতি। তো মাস্টারমশাইকে বলছেন যে চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। এইসব বলার পর মাস্টারমশাই লিখছেন যে মণি, মানে তার নিজের কথাই আর কি, মণি আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? মাস্টারমশাইয়ের এই উক্তিগুলো খুব সুন্দর, যে বুঝেছেন তো, সেটা শ্রীরামকৃষ্ণের কাছে আবার রিপিট করছেন যে আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। এই যে যখন বলছেন আজ্ঞা বুঝেছি, উই হ্যাভ বিফোর আস আ রিভার্সাল অফ রোলস। কেননা এর পরিচয় মাস্টার, ইনি পড়িয়ে থাকেন আর অন্যরা বলে হ্যাঁ 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 বুঝেছি। আর এখানে শ্রীরামকৃষ্ণ, ইনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন কি একটা তার নিজস্ব ভাব নিয়ে, কিন্তু এসে দেখছি যে অচিরেই তিনি ছাত্রে পরিণত হয়েছেন। ছাত্রেরও বোধহয় এতটা বিনয়, এতটা আনুগত্য সবসময় থাকে না যেটা মাস্টারমশাইয়ের হয়েছে। তাহলে এখানে মাস্টারমশাই ছাত্রে রূপান্তরিত হয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ, যিনি স্কুলের লেখাপড়া কিছু প্রায় করেনি, পাঠশালা থেকে চলে এসছেন ছুটে মুটে, যে ভাল লাগছে না ওইসব এরকম কথা বলে, সেই তিনি আচার্যের ভূমিকায় উপনীত। এবং মাস্টারমশাই বলছেন আজ্ঞা বুঝেছি, এই যে আজ্ঞা বুঝেছি, আহা কি সুন্দর যে তিনি ছাত্র, তিনি ছাত্র শ্রীরামকৃষ্ণের। ছাত্র শুধু নন, তিনি তিনি ওই গ্রীষ্মকালে একটা ফুটি ফাটা হয়ে যাওয়া মাঠের মতো, একটা শুষ্ক মাঠের মতো, যেখানে শ্রীরামকৃষ্ণ বাড়ি বর্ষণ করছেন। তাহলে মাস্টারমশাই কি কিছু ভেতরে ভাব ছিল না? ছিল, কিন্তু আধ্যাত্মিক প্রচুর পিপাসা ছিল। সেইখান থেকেই মাঠের উদাহরণ। মাঠের মধ্যে সম্ভাবনা আছে বই কি, ওখানে তো ফসল হবে তো, কিন্তু একটা প্রচুর আধ্যাত্মিক পিপাসা ছিল, সেখানে শ্রীরামকৃষ্ণের বাড়ি বর্ষণ। এবং মাস্টারমশাই সেই যে ওই বাড়ি লাভ করছেন, কৃপা বাড়ি লাভ করছেন, জ্ঞানের বাড়ি, ভক্তি বাড়ি সিঞ্চিত হচ্ছে। যদি মাঠ কথা বলতে পারতো, সেই শুকিয়ে যাওয়া মাঠ যদি কথা বলতো, তাহলে কি ভাষায় বলতো? মাস্টারমশাই সেই ভাষা বলছেন আজ্ঞা বুঝেছি। বস্তু প্রাপ্ত হচ্ছেন, হয়ে বলছেন আজ্ঞা বুঝেছি। তার মানে এখন আর মানব জমিন পতিত রইবে না, ফসল ফলবে। তা বলছেন আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তাঁর কৃপা, তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তা বললেন যে এটা তাঁর কৃপা, তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তা বলছেন যে এই যে তোমার যে সন্দেহ ভঞ্জন হচ্ছে, এটা তাঁর কৃপার জন্যে। আর এই সন্দেহ পুরোপুরি চলে যাবে, যে ঈশ্বরের ব্যাপারে কোনো রকমের সংশয় থাকবে না। কখন? বা সন্দেহ থাকবে না যখন তার সাক্ষাৎকার হবে। বললেন যে আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। অর্থাৎ যত ঈশ্বরের কৃপা আসবে তত সন্দেহ চলে যাবে, আর একেবারে নির্মূল হয়ে যাবে যখন তাঁর সাক্ষাৎকার হবে, তাঁর দর্শন লাভ হবে।
বলে বলছেন, তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই। তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয়, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। তা বললেন যে তাঁর কৃপা হলে আর ভয় নাই, এই কথা বলে বলছেন বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তাহলে ছেলে যখন বাবার হাত ধরেছে, এবার বাবা হঠাৎ কোনো কারণে হাতটা অন্যদিকে সরালো, ছেলের হাতটা ওখান থেকে ফসকে গেল। সুতরাং ছেলে যদি বাবার হাত ধরে, ইট ইজ নাইস, যে বাবার উপরে নির্ভর করছে, সাধকের প্রথম অবস্থা যে সে হাত ধরতে চাইছে। কিন্তু উন্নত অবস্থা কি, যখন বাবা ছেলের হাত ধরছে। বাবা যখন ছেলের হাত ধরছেন তখন কিন্তু দ্রুম করে হাত সরিয়ে নেবেন না। তাহলে ছেলে হাত ধরলে হাত ফসকেও যেতে পারে, কিন্তু বাবা হাত ধরলে অন্যরকম। তাই বলছেন, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তাহলে এটা কোথা থেকে এলো? ওটা কৃপার প্রসঙ্গে এলো। কৃপার আগে পর্যন্ত সাধনা। সাধনা মানে বাপের হাত ছেলে ধরতে চাইছে, সেটা শ্রীরামকৃষ্ণ যেরকম বোঝাচ্ছেন। আর তারপর যখন কৃপা আসছে, সেটা যে কখন কি আসবে ও ক্যালকুলেশন করে বলা যায় না, কিন্তু একটা ব্যাপার আছে, ওটা হয়। যখন কৃপা আসবে তখন বাবা ছেলের হাত শক্ত করে ধরবেন। কি চমৎকার বর্ণনা! বলে বলছেন, ছেলের বা মেয়ের হাত, সন্তানের হাত এইরকম ভাবে ধরে নিতে হবে। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই। তবে তাকে পাওয়ার জন্য এইসব কথা বলছেন। তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ওই যে ব্যাকুল হয়ে ডাকতে হবে তাকে, তাহলে তার কৃপা হয়। ব্যাকুল হয়ে ডাকা, এই যে ব্যাকুল হয়ে ডাকা মানে কি, যে জগতের অনিত্য বস্তু, তার মধ্যে মানুষ মেতে রয়েছে, মত্ত হয়ে রয়েছে, সেইগুলোকে সব সরিয়ে 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 সরিয়ে, যে তুমি কেন আমাকে এইসবের মধ্যে ডুবিয়ে রেখেছো, ভুলিয়ে রেখেছো, পথভ্রষ্ট করে রেখেছো, সেইগুলোকে সরিয়ে সরিয়ে যখন তাকে, সেই পরম অভীষ্ট যিনি, তাকে যখন ডাকছে, খুব করে যখন ডাকে, তখন তার কৃপা হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে কখন কৃপা হবে বলা যাচ্ছে না, বাট দিস ইজ দ্য মেকানিজম, যে হয়, এবং যখন হয় তখন সে তাকে প্রাপ্ত হয়। তার আগে ওই স্টেপটা আছে। এইবারে বললেন যে খুব করে ডাকতে ডাকতে এটা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। তাহলে ওই মা লুকিয়ে থাকে অনেক সময়তেই, বাচ্চার সঙ্গে মা, ছেলে বা মেয়ের সঙ্গে এটা করে, যে ঘুম থেকে উঠেছে হয়তো বিকেলবেলায় কি সকালবেলায়, মা লুকিয়ে আছে। আর সে কি করছে, যে দেখতে পাচ্ছে না, তারপরে ঘরের মধ্যে হুটোপাটি করছে, যে নানান জায়গায় খুঁজছে, আর এখানে ওখানে উঁকি মেরে মেরে দেখছে যে ওইখানে মা লুকিয়ে আছে নাকি। তারপরে এবার ভ্যাঁ করে কেঁদে ফেলবে এরকম অবস্থা, তখন মা এসে তাড়াতাড়ি, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। তো ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়। প্রথমে মজা করছিল, তারপর যখন দৌড়াদৌড়ি করছে আর মুখখানা ফ্যাকাশ হয়ে গেছে, মা তো দূর থেকে দেখছে, তখন দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। তো এই জগতের মধ্যে এইরকম সব ব্যাপার, যে ওই ওই তোমার ছুটোছুটি করতে হবে, আর ছুটোছুটি করলে মা না ঠিক চলে আসবেন এবং এসে তখন দেখা দেবেন। এইটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন মাস্টারমশাইয়ের মনের মধ্যে আবার একটা সংশয় হচ্ছে। সংশয় মানে একটু কষ্ট হচ্ছে, যে মা ছেলে তো বুঝলাম, কিন্তু জগতের মা তিনি যেরকম করছেন, আর ওই ছেলে ছুটোছুটি করবে, এইটা ভাবতে একটু কষ্ট হচ্ছে। মনে মনে ভেবেছেন, তারপর যেটা ঘটেছে সেটা অসাধারণ। মাস্টারমশাই লিখছেন, মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান। ওই যে একটু আগে বললেন যে শ্রীরামকৃষ্ণ বলেছেন ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়। মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান। অমনি ঠাকুর বলিতেছেন তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয়। অমনি ঠাকুর বলিতেছেন, মাস্টারমশাই যে শ্রীরামকৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, সেই তার অনেক কারণ নিশ্চয়ই আছে, আমরা আর কটা জানি, কিন্তু এইগুলি অন্যতম ভাবতে ইচ্ছে করে। যে মুহূর্তে মনের মধ্যে ভাবটা উঠেছে, শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। এমনিতে লোকে অলৌকিক অনেক রকম করে, যে মনের মধ্যে কিছু ভাব উঠেছে, আরেকজন সঙ্গে সঙ্গে বলে দিলেন, সেগুলো ঠিক কি ভুল আমরা জানি না। কিন্তু এই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ যেটা করছেন, তার মধ্যে দিয়ে দুটি জিনিস প্রকাশিত হচ্ছে। একটা হচ্ছে তার অসামান্য ক্ষমতা, এমনিতে আধুনিক দৃষ্টিতে আর অলৌকিক বলা হয় না, there is some science behind it, maybe we do not know that till now,
তো ওই তার ওই ক্ষমতা রয়েছে। আরেকটা হচ্ছে ভালোবাসা রয়েছে। এটা কোনো চমকে দেওয়া নয়, এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো অলৌকিক বাতাবরণ সৃষ্টি করার প্রচেষ্টা নয়, কিন্তু ভেতরে ভেতরে খুব ভালোবাসা রয়েছে। যে ছেলেটার মনের মধ্যে এই জিজ্ঞাসাটা উঠেছে, বুঝতে পেরে গেছি এই জিজ্ঞাসাটা উঠেছে যে তিনি দৌড়াদৌড়ি কেন করান, সেইখান থেকে উত্তর দিচ্ছেন। তাহলে একটা ক্ষমতা, আরেকটা হচ্ছে ভালোবাসা, এই দুটোর তো সহাবস্থান চট করে হয় না। তো ওই ক্ষমতা রয়েছে যে আই ক্যান রিড হোয়াট এভার ইজ গোয়িং অন উইদিন ইয়োর মাইন্ড। এইটার সঙ্গে যদি ভালোবাসার ব্লেন্ডিং হয়ে যায়, তাহলে যাকে পাওয়া যায় তিনি শ্রীরামকৃষ্ণ। তা মাস্টারমশাই বলছেন যে ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। বলছেন মহামায়ের এরকম ইচ্ছে যে একটু দৌড়াদৌড়ি হোক, কারণ ওই মা, যে বাড়ির মা, তারও তো ইচ্ছে হয়েছিল। এবার ছেলে বা মেয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে মুখ ফ্যাকাশি হয়ে গেছে, এটাও তো ঘটনা। তাহলে ছেলে বা মেয়ে তো ওখানে অভিযোগ করতেও পারে, যে সাবমিট করতে পারে যে তোমার এমনই ইচ্ছে মজা করবার যে মুখ ফ্যাকাশে হয়ে গেল, গলা শুকিয়ে গেল, ভ্যাঁ করে কেঁদেই ফেললো হয়তো, বাহ বাহ বাহ, তুমি এমনই মা যে তোমার ইচ্ছে হলো। কিন্তু হয়, সব মায়েরই এটা হয়। তো সেই রকম বলছেন যে মহামায়ের এরকম ইচ্ছা, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এই খেলা। তো মা জগৎ জন্মদাত্রী মা, তিনি যেরকম করে থাকেন, ওই মা সেরকম করছেন, ওই মা সেরকম করছেন সকলের সঙ্গে ওই মা করছেন যে একটু দৌড়াদৌড়ি হোক, তারপর ঠিক এসে দেখা দেবো। শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটাতে নিয়ে আসছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। বললেন যে তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। ওই যে বাচ্চা ছেলে বা মেয়ে, সে যেমন মাকে খুঁজছে যখন, তখন মা মা বলে চিৎকার করছে, তো যে মা মা কোথায় গেলে, মা কোথায় গেলে, এরকম করছে। দেশ গায়ে হয়তো বলছে মা কোথায় গেলি, এরকম ভাবে হয়তো চিৎকার করছে। তো ওই যেটা, ওই সাধনা তো মাকে ডাকা। জগৎ কর্ত্রী, তিনি জগতের ব্যাপারে, এই ধর্ম আধ্যাত্মিকতার ব্যাপারে যে ব্যাপারটা করেছেন, যে চিত্রনাট্য রচনা করেছেন, যে স্ক্রিন প্লে করেছেন, সেটা ওই জন্মদাত্রী মায়ের মধ্যে ওটা রেখে দিয়েছেন, ওই স্বাক্ষরটা রয়েছে, ওই লক্ষণটা রয়েছে। তো ইনিও তো এমনি কি করছেন, এই মহামায়া। তা সে এই যেমন ওই মাকে ডাকছে, ছেলেটা বা মেয়েটা মায়ের নাম ধরে ডাকছে, শ্রীরামকৃষ্ণ বলছেন তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়, তার শরণ নিতে হয়, তাকে ওইভাবে করে ডাকতে হয়। এবার বলছেন মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। মায়া পাশে বেঁধে ফেলেছে, তো মায়া পাশ ছেদন করতে হবে, এইটা এই সাধনা। মায়া পাশ ছেদন করতে পারলে তাকে তার দর্শন হবে, ঈশ্বর দর্শন হতে পারে, এরকম ভাবে বলছেন। বললেন যে মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্তরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। বললেন যে তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। আদ্যাশক্তি ইংলিশে বলা হয়েছে দ্য প্রাইমর্ডিয়াল এনার্জি। ওই আদ্যাশক্তি, আদি কারণ যিনি, এই জগতের আদি কারণ যিনি, যিনি শিব সব হয়ে পড়ে আছেন, আর আদি কারণ যার হতে এই জগৎ সৃষ্টি, তাকেই মা বলা হচ্ছে, সেই আদ্যাশক্তি। তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, মানে তারই অধীনে সব কিছু। এই যে তোমরা এখন রয়েছো, তোমরা আগে যারা এসেছে, পরে যারা আসবে, সকলে তারই অধীন। কি চমৎকার এই ভাবনা, এই সত্য, এই অনুভূতি। তা সেই আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বলছেন জগৎকে মুগ্ধ করে রেখে দিয়েছে, মুগ্ধ করে রেখেছে তো, করে সৃষ্টি স্থিতি প্রলয়। বেশ সুন্দর এয়ার কন্ডিশন একটা সিনেমা হল, এখন আরো মাল্টিপ্লেক্স, এটা ওটা নানান রকম নাম আছে। তো সেইখানে গিয়ে কেউ আরামে কিছু স্ন্যাক্স খেতে খেতে সিনেমা দেখছে, আর সেই সিনেমার মধ্যে আরে বাবা, সে সাংঘাতিক সব ব্যাপার, নানান রকমের দৃশ্য, কোনোটা মনোরম দৃশ্য, কচর মচর করে খেতে খেতে ওই সবগুলো দেখছি।
আবার কোনো দৃশ্য সাংঘাতিক ভয়ঙ্কর, মুখের মধ্যে খাবার আটকে রয়েছে, মানে খেতে পাচ্ছে না, সেটা দেখছে। আবার কোথাও হিরো জয়লাভ করলো, তখন আবার খাবারের প্যাকেটটাকে নামিয়ে রেখে পাড়াপাট পাড়াপাট হাততালি দিয়ে দিল। আর কাকে হাততালি দিচ্ছে? মুগ্ধ হয়ে রয়েছে, মুগ্ধ হয়ে রয়েছে ওই কোজি অ্যাটমসফিয়ার, এসিতে বসে কি আরাম, আর তার সঙ্গে একটু খাচ্ছে টাচ্ছে। তখন ওই যেগুলো কোনো মতেই সত্যি নয়, ওই হিরোটা ঘোড়ার পিঠে চাপেনি, অন্য লোকে চেপেছিল। ওই ঘোড়ার পিঠে যে চেপেছিল ও পড়েও যায়নি, ওটা একটা স্টান্টের কায়দা, কেউ মরে যায়নি, কোনো রক্তপাত হয়নি, কেউ অত সুন্দর নিজের গলায় গান গায়নি। কোনটা যে সত্য কে জানে বাবা, কিন্তু সেই দেখে একেবারে হেসে কেঁদে অস্থির, আমাদের আবার হাততালি ফাততালিও দিয়ে ফেললো, মুগ্ধ করে রেখেছে। তো এই যেটা হচ্ছে, কিন্তু তার মধ্যে সে তো যখন তাকে বলছে ভালো, বলে হ্যাঁ ভালো, বলে আবার একটা অমুক জায়গায় আছে, বলে চ চ চ চ তাড়াতাড়ি অনলাইন বুকিং কর, দেখতে যাব। এই করতে করতেই হয়তো তার আয়ু ক্ষয় হয়ে গেল। তো এই মুগ্ধ করে রেখেছে জগৎ, ওইটুকুনি সময় হেভি আনন্দ, তাতে কোনো সন্দেহ নেই, দারুণ লাগছে। কিন্তু যদি ওই দারুণ লাগাটা কন্টিনিউ করতো তাহলে তো ভালো ছিল, ওটা কন্টিনিউ করছে না, ওটা ডাই ডাউন করছে, আবার নতুন করে পেতে ইচ্ছে করছে, এবং এর মধ্যে দিয়ে যে জীবনের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, শেষে দেখা যাচ্ছে যে লাভের খাতায় আর কিছু নেই, লাভের খাতায় আর কিছু নেই। অথচ ওই উপভোগের পেছনের সময় অনেক চলে গেছে, উপভোগ হয়নি ঠিকভাবে, ভোগান্ত হয়ে গেছে। এই যে জায়গা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই পুরো ব্যাপারটার মধ্যে ডিসলিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এই জগৎ শেষ হয়ে গেল, শেষ মানে সেই শেষ নয়, ওখান থেকে আবার শুরু হলো, যেটা আধুনিক ফিজিক্সেও বলা হয়। তো এই প্রলয়, হিন্দুদের প্রলয়ের ধারণা সেই রকম, তো সেটাকে আধুনিক বিজ্ঞান যেন সেই দিকটাতেই এগোচ্ছে বলে মনে হয়। আর সৃষ্টি আর স্থিতি যে জন্ম নিচ্ছে, কত রকম কাণ্ড কি কারখানা হচ্ছে, লোকে তারই মধ্যে মত্ত হয়ে রয়েছে, তারই মধ্যে মত্ত হয়ে রয়েছে, যে ওরই মধ্যে থেকে সর্বতভাবে ওর মধ্যে থেকে সুখ ডিরাইভ করবার চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা মুগ্ধতা, কবে লকডাউন উঠবে, কবে স্বাভাবিক হবে, কবে এই অসুবিধা চলে যাবে, এইটা মানুষজন ভাবছে, সঙ্গত কারণেই ভাবছে। কিন্তু যখন ভাবছে পুরো চিন্তাটাকে এটা অধিকার করে রয়েছে, আবার যদি লোকে বলে ওপরওয়ালার ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় এটা যদি সাবসাইড করে যায়, সব স্বাভাবিক হয়ে গেল, আবার নতুন নতুন দুশ্চিন্তা, এবং সেখান থেকে নতুন নতুন দুশ্চিন্তা মুক্তির স্বপ্ন। এই করতে গিয়ে মানুষের জীবনে ওই একবার করে যেন পচা জিনিস কাছাকাছি চলে আসতে, তারপর দু হাতে করে সেই পচা জিনিসকে সরিয়ে দেওয়া, এই সৃষ্টি স্থিতি এবং প্রলয় এইসবের মধ্যেই সময় চলে যাচ্ছে, কিন্তু এমন একটা কিছু লাভ হচ্ছে না যেটা পার্মানেন্ট। সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন আমাদের এই হিন্দু শাস্ত্রের ধর্মের যে মূল ভাব, সেটির কথা বলছেন, যে জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছে। কখনো সে দুঃখিত হয়ে যাচ্ছে, কখনো আনন্দিত হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে রয়েছে। সিনেমা দেখতে দেখতে কাঁদছে, রুমাল দিয়ে চোখ মুছতে হলো, তা সে কান্নাটা কি ভুল নাকি? কান্নাটা সত্যি, কিন্তু যেটা দেখে কাঁদছে সেটা কিভাবে তৈরি হয়েছে যদি দেখতো, তাহলে হেসে ফেলতো হি হি করে, যে ওইটা দেখে আমি কেঁদে ভাসিয়ে দিলাম। তো কি ওই মুগ্ধ করে রেখেছে, সুতরাং সেখানে চোখের জল, মুখের হাসি, ঘৃণা, আলিঙ্গন, সমস্ত কিছু ওই মুগ্ধ থাকার মধ্যে। সেই মুগ্ধতার থেকে যে মুক্তি, মোহ মুক্তি, শ্রীরামকৃষ্ণ তারই সংবাদ আনছেন। সেই সংবাদ আমরা শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে সোম থেকে শনি এই 6 দিন সম্প্রচারিত হচ্ছে রাত্রি 9টা থেকে 10টা, আর রবিবার 9টা থেকে 10টা থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গত রবিবার ছিল পুণ্য দর্শন শ্রীমর জীবন প্রসঙ্গ। আমরা রয়েছি 24শে অগস্ট 1882 কথায়, যেটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 65-66 পাতায় আমরা রয়েছি। আবার অন্যান্য প্রকাশনার গ্রন্থেও এটি পাওয়া যাবে, হয়তো অন্য পাতায়, কিন্তু 24শে অগস্ট 1882 কথায় শ্রীরামকৃষ্ণ বললেন যে জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে দেখতে পারা যায় না। তাই বললেন যে সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। তাহলে মহামায়ার এরকম ব্যাপার, দ্বার ছেড়ে দিলে অন্দরে, অন্দরে মানে সত্যের অন্দরে, সত্যের যেন একটা প্রাসাদ আছে, তার ভেতরে ঢুকতে পারা যায়। এবং প্রাসাদের ভেতরে যে কত কি রয়েছে, তো সেই সত্যের প্রাসাদ, তার মধ্যে ঢুকলে কত কি পাওয়া যাবে, কতটা কি। এই জগৎ কি করে সৃষ্ট হলো, এই জগতের মধ্যে জীবের স্বরূপ কি, ব্রহ্মের সঙ্গে তার সম্পর্ক কি,
কেন জীব ছুটোছুটি করে বেড়ায়? মায়া কাকে বলে? সত্যের প্রাসাদের আনাচে কানাচে নানান রকম উপাদান। তো সেই সত্যের প্রাসাদে ঢুকতে গেলে কি করতে হয়? বলছেন যে তার আগে কি অবস্থা? বললেন যে সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। মহামায়া দ্বারে রয়েছেন, যিনি বাহিরের জগতে ওই মুগ্ধ করে রেখে সৃষ্টি স্থিতি প্রলয়ের একটা ইলিউশন তৈরি করছেন। ওই ইলিউশনটা তৈরি করছেন এবং সেটার মধ্যেই লোকে রয়েছে। এই ইলিউশনটা ভারী অদ্ভুত। কারু ঘরে কেউ জন্ম নিচ্ছে, তাতে একজন হয়তো খুব খুশি, আরেকজন হয়তো কোনো একটা কারণে জ্ঞাত বা অজ্ঞাত কারণে মুখ ভার করে থাকছে। তাহলে ওই জন্ম নেওয়াটা সত্যি সত্যি খুশির কারণ না দুঃখের কারণ? একজনের কাছে কোনো একটা কারণে ওটা দুঃখের, আরেকজনের কাছে ভারী জটিল অঙ্ক, এবং সত্যি সত্যি সুখের না দুঃখের। আবার যেখানে কিনা লোকে ভাবলো যে সর্বসুখ বাড়িতে এসে গেছে, পরে হয়তো তাকে কেন্দ্র করে বলতে নেই অসুখের এবং দুঃখের সূচনা হয়ে গেল। সেই জন্য কোনটি যে পার্মানেন্টলি সুখের বলা যায় না, এবং মানুষের যত অভিজ্ঞতা বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে, অনুভূতি সমৃদ্ধ হয়, তখন সে বলে যে না না, পার্মানেন্টলি সুখের বলে কিছু নেই, যেমন কিনা পার্মানেন্টলি দুঃখের বলেও কিছু নেই। তাহলে পুরোটা ইলিউশন। সেই ইলিউশন যে মহামায়া ঘটাচ্ছেন, ওই যে মহামায়া, সেই তিনি যদি দরজা খুলে দেন, যিনি কিনা এই সমস্ত ঘটাচ্ছেন, তিনি যদি দরজা খুলে দেন, তাহলে যেখানে ঢুকবে অবাক হয়ে যাবে আর মনে হবে এতদিন কেন এর বাইরে ছিলাম। তো সেইটি বললেন যে সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়, সত্যের অন্দরে, বাস্তবের অন্দরে, সৃষ্টি রহস্যের অন্দরে। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাহলে ওই প্রাসাদের ভেতরে যিনি কিনা রাজত্ব করছেন, সেই তিনি সচ্চিদানন্দ পুরুষ। শ্রীরামকৃষ্ণ এইভাবে করে বলছেন, এটি ওই পুরুষ প্রকৃতি, ওই ভেতরে সচ্চিদানন্দ পুরুষ, বাইরে মহামায়া, শিব এবং শক্তি। শক্তি দ্বার ছেড়ে দিলে তবে শিবের দর্শন লাভ হয়, সেই জায়গাটিতে নিয়ে চলে গেছেন। গিয়ে বলছেন, তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। যে দেবতারা মহামায়ার স্তব করছেন, যে তিনি যদি প্রসন্ন না হন তাহলে আর কিছু হবে না। ত্বং স্বাহা ত্বং স্বাধা ইত্যাদি যেটি আছে শ্রী শ্রী চণ্ডীতে, সেই ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এই শ্রী শ্রী চণ্ডীর শ্লোক, সেটির প্রসঙ্গে এটি বললেন যে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। বলছেন শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। তো এইটি বললেন, বলছেন যে এর মধ্যে কি থেকে গেল? বললেন শক্তি জগতের মূল আধার, আধার মূল আধার, জগৎকে ধারণ করে রয়েছেন এই শক্তি। শক্তি জগতের মূল আধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, এইটি শ্রীরামকৃষ্ণ বারবার ঘুরে ফিরে বলেছেন যে ওই যে মহামায়া, ওই যে আদ্যাশক্তি, তার মধ্যে বিদ্যা অবিদ্যা দুই রয়েছে। অবিদ্যা বললেন যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। তাহলে যেটি মানুষকে মুগ্ধ করছে সেটির কথা বলছেন যে সেটি হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা মানুষকে মুগ্ধ করছে, তাহলে সেটিও কিন্তু এই আদ্যাশক্তির মধ্যেই। তার মানে বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। তো এই অবিদ্যা রূপেও তিনিই আছেন, কারণ তার বাইরে তো আর কিছু নেই জগৎ সৃষ্টির না, তিনি আদ্যাশক্তি। তাই অবিদ্যা তার মধ্যে রয়েছেন। আর কি বিদ্যা? বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। তাহলে এই দুরকম রয়েছে। তাহলে বিদ্যার লক্ষণ কি? ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম। তাহলে ঈশ্বরের প্রতি ভক্তি, আবার দয়া, সর্বভূতে দয়া, জ্ঞান, যে তাকে তুমি বলো, তিনি এই জগৎ রহস্য সম্বন্ধে সব বলতে আরম্ভ করবেন। স্কুল কলেজে হয়তো বেশি দূর পড়েননি, টপার ছিলেন তা নয়, কিন্তু যা বলছেন তা দিয়ে জগৎ রহস্যের সমাধান হয়ে যাচ্ছে। যে জীব কোথা থেকে এলো, জীব কোথায় যায়, ঈশ্বরের স্বরূপ কি, ইত্যাদি ইত্যাদি যা বলছেন, এইগুলি হচ্ছে জ্ঞানের কথা। তাহলে বললেন এগুলি বিদ্যা শক্তির প্রভাবে হচ্ছে। কি হচ্ছে? ভক্তি, দয়া, জ্ঞান এবং প্রেম। ওই প্রেমের স্বরূপ মধুর ভাব,
সর্বভূতের প্রতি প্রেম, তাহলে ভক্তি প্রেম এই সমস্ত এইগুলি হচ্ছে বিদ্যা শক্তির থেকে আসছে। তাহলে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়, তাহলে এগুলো ঈশ্বরের পথে নিয়ে যাবে এবং ঈশ্বরের পথে যত কেউ যাবে তত এগুলির আরো বিকাশ হবে। তো এইগুলি কি বলছেন শ্রীরামকৃষ্ণ? এগুলো বললেন যে তাহলে আদ্যা শক্তির মধ্যে অবিদ্যা রয়েছে, কামিনী কাঞ্চন, যেটি মুগ্ধ করছে, আর যেগুলো কিনা মানুষকে মুক্ত করছে এবং যত এগোচ্ছে তত এগুলোর বিকাশ হচ্ছে, এগুলি বিদ্যা শক্তির মধ্যে। তাহলে কি করণীয়? বলছেন সেই অবিদ্যা শক্তিকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। বললেন সেই অবিদ্যা শক্তি যিনি, তাকে প্রসন্ন করতে হবে। এটি ভারতবর্ষে রয়েছে, তন্ত্র প্রভৃতি শাস্ত্রের মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ তার ভঙ্গিতে খুব জোরের সঙ্গে সেই কথাগুলোকে বুঝিয়েছেন এবং যেন একটা আধুনিক অদ্ভুত এর মধ্যে গায়কী এনেছেন। সঙ্গীতের মধ্যে যেরকম গায়কী থাকে, তেমনি আধ্যাত্মিক মার্গ সঙ্গীত যখন পরিবেশন করছেন তখন শ্রীরামকৃষ্ণের গায়কী এর মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বা শুনতে পাওয়া যাচ্ছে। তিনি বলছেন তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব। তাহলে তার আগে বললেন সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। অর্থাৎ অবিদ্যাকে তুমি ভেবো না যে জয় করে নেবে, অবিদ্যাকে বিচারের দ্বারা জয় করে নেবে। বিচার নিয়ে এগোতে হয়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সদ অসৎ বিচার করতে হয়, কিন্তু ওই বিচারের দ্বারাই তুমি অবিদ্যাকে জয় করে ফেলবে এরম ভেবো না। ওই যে বিচার করছো সেটা সেই আদ্যা শক্তির কৃপাতেই তুমি বিচার করতে পারছো, এবং তার কাছে কৃপা করতে হয় যে ওই অবিদ্যার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য কি কি করতে হবে, মা তুমি আমাকে দিয়ে করিয়ে নাও, অথবা তুমি আমার চোখের সামনে থেকে সেই অবিদ্যার পর্দাটাকে সরিয়ে নাও। এইরকম আর কি, যে তুমি অবিদ্যাকে আমার কাছ থেকে সরিয়ে নাও, তার জন্য যা যা দরকার সেগুলো তুমি বোঝো। এইরকম ভাবে মায়ের কাছে সপ্রেম সকাতর প্রার্থনা। তো বললেন যে সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। শক্তির পূজা, এই যে শক্তির পূজা, সেটা কিসের জন্যে? শক্তির পূজা যখন হচ্ছে সেটা হচ্ছে যে তাকে প্রসন্ন করবার জন্য। এমনিতে শক্তি পূজার নিম্ন স্তরে হচ্ছে যে তার কাছ থেকে অনেক কিছু চাইছে মানুষ, দোষ দেওয়া যায় না। এই জগৎ জীবনে সে যখন কিনা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সে যখন অসহায় হয়ে যাচ্ছে, সে যখন হতাশ হয়ে যাচ্ছে, তখন চাইবে কার কাছে? ওই সুপ্রিম পাওয়ারের কাছেই তো চাইবে। নাথিং রং অ্যাবাউট ইট। কিন্তু তারপর দেখছি যে চাওয়ার মধ্যে আরো বড় বড় জিনিস চাইবার আছে। সেটা শুধু এই শরীর স্বাস্থ্য ভালো থাকে, যাতে প্রমোশন যাতে হয়, এই ধরনের চাওয়া ঠিক আছে, ওটা একটা সময় গেছে, ধর্মভাবের শৈশবই মনে হয়। কিন্তু তারপরে যখন সাধক বা সাধিকা যখন এগোচ্ছেন তখন ভাবছেন আরো বড় চাওয়া আছে। সেই বড় চাওয়াটা কি? সেই আদ্যা শক্তির কাছে চাওয়া, সেই শক্তির পুজোর মধ্যে দিয়ে চাওয়া। সেটা হচ্ছে যে তোমার মধ্যে যে অবিদ্যা শক্তি আছে সেটি দয়া করে আমার উপরে সেটিকে প্রয়োগ করো না, আমার সামনে থেকে অবিদ্যাকে অপসারণ করো। এইটা অপসারণ করো যাতে করে আমি বিদ্যা মায়ার প্রভাবে আসতে পারি এবং আমার জীবনের অভীষ্ট লাভের পথ সুগম হয়ে যায়, অভীষ্টে আমি উপনীত হতে পারি। শ্রীরামকৃষ্ণ বললেন যে তাই শক্তির পূজা পদ্ধতি। তাহলে শক্তি পূজা ওই জন্যে যে অবিদ্যা রূপিণী মা, তিনি যেন ওই অবিদ্যাটিকে অপসারণ করে দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব বলে যিনি ব্যাখ্যা করছেন যে এইগুলি কি কি? দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। ওই যে মাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, এটির কথা বললেন যে তাকে কত রকম ভাবে। এইটা হিন্দু শাস্ত্রের একটা অসাধারণ দিক। তারা দেখাচ্ছেন দিস ইজ অ্যাবসলিউট আ স্টোরি, অ্যাবসলিউটলি আ স্টোরি, a multi-dimensional, multi-featured, brilliant story। যে তাকে প্রসন্ন করতে হবে, কত রকম ভাবে প্রসন্ন করা যায়। বলছেন দাসী ভাব আছে, বীর ভাব আছে, আবার সন্তান ভাব আছে। এইগুলো যে শ্রীরামকৃষ্ণ বলবেন আমরা পরের দিনের অনুষ্ঠানে শুনব। এগুলো বলছেন কোন শ্রীরামকৃষ্ণ? যিনি শুধু এগুলো জানেন, এমনিতে বললে কম বলা হয়ে যায়। পঞ্চবটিতে, অন্যত্র দক্ষিণেশ্বরে তার সাধন ক্ষেত্রে পঞ্চমন্ডির আসনে বসে শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছেন তার আগে কি হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী তার জীবনে এসেছেন। তিনি তন্ত্রের 64 রকম ধারায় তাকে অভিষিক্ত করেছেন, তাকে এক্সপার্ট করেছেন। শ্রীরামকৃষ্ণ ইজ ইকুইপড উইথ দ্য ভেরি এসেনশিয়াল অফ তন্ত্র। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে তন্ত্রের খুঁটিনাটি উৎসারিত হচ্ছে, আর সেই তন্ত্র আধুনিক যুগোপযোগী
মানুষের বডি মাইন্ড কমপ্লেক্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ রূপে কিভাবে মানুষকে তার অভীষ্ট লাভ করিয়ে দিতে পারে সেইভাবে ডেলিভার্ড হচ্ছে। এই তন্ত্রের সঙ্গে অদ্বৈতের তফাৎ করা খুব মুশকিল। ভালো লাগে ভাবতে যে অদ্বৈত ভাবনার সঙ্গে এই তন্ত্রের পথের যে শুদ্ধ ভক্তি তার অপরূপ ব্লেন্ড শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে পাওয়া যায়। সেইটি ওই ভৈরবী ব্রাহ্মণী সমস্ত খুঁটিনাটি করিয়েছেন, এমন এমন সাধন করিয়েছেন সাধারণ লোকে ভাবতেই পারবেন না। শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গেছেন, কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর ওপরে বিশ্বাস করেছেন, আর তিনিও এই যোগ্য সাধককে দিয়ে সেগুলো সমস্ত করিয়ে নিয়েছেন। এম্পাওয়ার্ড উইথ দ্যাট veritable experience of Tantra, Sri Ramakrishna is talking to the devotees. শ্রীরামকৃষ্ণকে দেবতা ভাবলে কোনো অসুবিধে নেই, চমৎকার যে তাকে তো মানুষ দেবতাই ভাববে। আবার বড়রা শেখাচ্ছেন যে যেমন তার দেবভাব ভাবতে হয় তেমনি তার মানব ভাবও ভাবতে হয়। মানবভাবে শ্রীরামকৃষ্ণের সাধনা, সেই মানবভাবে অবস্থিত শ্রীরামকৃষ্ণের জীবনে গুরুদের আবির্ভাব, এবং ওই মানবভাবের শ্রীরামকৃষ্ণ অন্যদেরকে উপদেশ দিচ্ছেন, পথ দেখাচ্ছেন যে এইভাবে সাধন করতে হয়। তবে তিনি বলেছেন আমি 16 টাং করে গেলাম যাতে তোরা 1 টাং করতে পারিস। তো ওই শ্রীরামকৃষ্ণ, মানবভাবে অবস্থিত শ্রীরামকৃষ্ণ, নরদেব শ্রীরামকৃষ্ণ, তিনি তো এইসবগুলো করেছেন। He has gone through all these details of tantric experience at its best. সেই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব, তখন বুঝতে হবে যে শুধু ওই মহান তন্ত্রশাস্ত্রের পুঁথি থেকে এই কথাগুলি উঠে আসছে না। সেই পুঁথির মধ্যে অসামান্য রত্নরাজি আছে, কিন্তু সেই যে ভাব সেটি আবার শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে ফিল্টার্ড হয়ে আমাদের কাছে আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যুগোপযোগী রূপে আসছে। অন্যভাবে ভাবতে গেলে তন্ত্রশাস্ত্রকে যদি অস্তিত্ব রূপে ভাবি তাহলে ইট ইজ অনলি টু বি এক্সপেক্টেড যে ভারতবর্ষের ট্র্যাডিশন যা, যে সেই শাস্ত্রই যুগে যুগে উপযুক্ত পুরুষ বা নারীর মধ্যে দিয়ে নতুন নতুন ভাবে কথা বলতে আর চাইবে। কৃষ্ণ প্রেম মীরাবাইয়ের মধ্যে দিয়ে তো কথা বলেছে, তেমনি তন্ত্রশাস্ত্র শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে নবযুগের উপযোগী ভাবে কথা বলছেন। আমরা সেই বাণীর মধ্যে রয়েছি এবং সেখানে শ্রীরামকৃষ্ণ যা বলবেন সেটি আমরা আগামীকাল শ্রবণ করব। আজকে অনুষ্ঠান এইখানে শেষ করব। ভাবছিলাম আমরা অনুষ্ঠান শেষ করতে করতে যে আমরা প্রাণারাম ইউটিউব চ্যানেল, সেখানকার এই অনুষ্ঠানের মধ্যে রয়েছি, যেটি সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টা আপনারা দেখছেন, আর রবিবার দিন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ আমরা শ্রবণ করছি। সব কিছুর মূলে রয়েছেন শ্রী শ্রী মা, রয়েছেন শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ যিনি আজকে আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। এই যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন, আমাদের এটি শুনতে শুনতে ভালো লাগছিল এবং আমরা শেষের দিকেও সেই প্রসঙ্গই ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে সত্তা, যে অস্তিত্ব, তিনি যেখানে ছিলেন ওই কামারপুকুরে লোকে বলে আবির্ভূত হয়েছেন। পণ্ডিতেরা, সাধকেরা, বিজ্ঞজনেরা বলেছেন যে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। তাহলে হি হ্যাজ চোজেন টু বি বর্ন অ্যাট দ্য ভিলেজ কামারপুকুর। তাহলে তিনি কোথায় ছিলেন? আমরা তো জানি না যে বৈকুণ্ঠে না কৈলাসে, এইরকম ভাবে তো মানুষজন ভাবতে ভালোবেসেছে যে সেখান থেকে তিনি আবির্ভূত হয়েছেন। হি হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট কামারপুকুর। তো সেই তিনি, তাকেই জনক বলে ভাবতে তো ইচ্ছে করে মানুষের। ওই যে বললেন বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, যে যতদিন তিনি ওই বৈকুণ্ঠে কি কৈলাসে ছিলেন ততদিন হয়তো কত সাধক সাধিকা তার হাত ধরবার চেষ্টা করেছেন, কিন্তু যখন তিনি কামারপুকুরে আবির্ভূত হয়েছেন, দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, ঝামাপুকুরে থেকেছেন, শ্যামপুকুর, কাশীপুরকে ধন্য করে দিয়েছেন নিজের উপস্থিতির দ্বারা, তখন থেকে এক অর্থে হয়তো বাপ ছেলে এবং মেয়ের হাত ধরতে আরম্ভ করেছেন। সুতরাং কথামৃত পড়তে পড়তে আমাদের সেটা ভাবতে ইচ্ছে করে। আর হাত ধরা মানে তো একটা প্রক্রিয়া, যে তিনি হাতটা বাড়িয়ে দিয়ে ছেলের হাতটা ধরলেন বা মেয়ের হাতটা ধরলেন শক্ত করে, যে ওরে তোর আর ভয় নেই, পড়ে যাবি না। তো সেই প্রক্রিয়া যেন মনে হয় খুব করে কথামৃতের মধ্য দিয়ে হচ্ছে,
যে কথামৃত আমরা যখন পড়ছি শুনছি, যিনি পড়ছেন যিনি শুনছেন সকলেই ধন্য। এই কথামৃত শ্রবণ, পাঠ, মনন, অনুধ্যান এসব করা মানে আসলে সেই বাপ, সেই বাবা, সেই জগতের যিনি জনক, তিনি আমাদের হাত ধরছেন। কথামৃতের মধ্যে আমরা যখন থাকছি, কথামৃতকে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে, তখন হয়তো আমাদের অজান্তেই ওই কথামৃতের মধ্যে থাকার সুবাদে সেই বাবা, সেই জনক, সেই পিতা আমাদের হাত ধরছেন যাতে আমরা পড়ে না যাই। তাই আমাদের কথামৃত পড়তে পড়তে খুব করে প্রার্থনা থাকুক। সেই প্রার্থনা করতে ইচ্ছে করে যে যেন শুধু একটা বইয়ের পাতা পড়বার মতো নয়, শুধু একটি ধর্মগ্রন্থকে ব্রাউজ করা নয়, শুধু একটা শাস্ত্র গ্রন্থের মতো করে দেখা নয়, এটির মধ্যে থাকা মানে যেন আমরা নিত্য নিরন্তর ভাবি যে এটির মধ্যে থাকা মানে সেই বাবা আমাদের হাত ধরছেন যাতে আমরা পড়ে না যাই, এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে চিরকাল তিনি আমাদের হাত ধরে থাকবেন যতদিন না আমরা তাঁর অভয় চরণে গিয়ে উপস্থিত হই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।